হ্যালো বন্ধুরা, আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো। রেসিপির নাম শুনে তোমরা বুঝতেই পারছো এটা একটা ডিমের রেসিপি। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং উৎসাহ দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি তেল দিলাম এবং চারটে আমি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে আমি কেটে নিলাম। সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। নুন হলুদ তাতে দিলাম। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে তাতে আমি নর্মালি রেগুলার যে বেসিক মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমি আস্তে আস্তে করে ওতে দিলাম। ঝালটা তোমরা তোমাদের মতন করেই দেবে। লঙ্কার গুঁড়ো, মশলাগুলো ভালোভাবে যখন ভেজে আসবে তাতে আমি দুটো বড় বড় সাইজের টমেটো কুচি আমি তাতে দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকব। মশলাটা ততটাই ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আর টমেটোর সাথে, যাতে গ্রেভি তৈরি করার জন্য যেরকম আমাদের দরকার সেরকম একটা যেন প্রস্তুত হয়। যখন বেশ ভালো করে মশলা ভেজে যাবে তখন আমি তাতে আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা 1 টেবিল স্পুনের মতন আমি দিলাম তাতে এবং আরও কিছুক্ষণ কষতে থাকবো। কষতে কষতে যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আমি তাতে জল দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকলাম। দেখতেই পাচ্ছ অনেকটা ভালো করে এটা ভাজা হয়ে গেছে। যখন সম্পূর্ণ মশলা এবং পেঁয়াজ টমেটো ভালো করে কষে যাবে তখন আমি আরও কিছুটা জল দিলাম। যতটুকু গ্রেভি রাখার দরকার ততটুকুই আমি জল দিলাম। খুব বেশি পাতলা হবে না, একটু ঘন গ্রেভির জন্য এটাকে প্রস্তুত করতে হবে। গ্রেভিটাকে আমি ফুটতে দেবো এবার। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটতে শুরু করেছে। যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি 4টে ডিম একটা একটা করে ড্রপ করে গ্রেভির মধ্যে দিতে থাকবো এবং খুব সাবধানে দেব যাতে ডিমের কুসুমটা যাতে ফেটে না যায়, নাহলে যেটা আমরা বানাতে চাইছি সেরকম জিনিসটা তৈরি হবে না। ওই জন্য খুব সাবধানতা অবলম্বন করে আমাদের ডিমগুলো ফাটিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে এবং ফ্লেমটা খুবই লো থাকবে। সম্পূর্ণ লো না থাকলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং যাতে এবং নুনটা আমরা চেক করব, সে যদি প্রয়োজন হয় নুন দেব ছড়িয়ে। হ্যাঁ, নাহলে কুসুমগুলোর মধ্যে ভালো করে নুনটা ঢুকবে না এবং খেতে ভালো লাগবে না। এবং গরম মশলা পাউডারও আমরা একটু ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবং নিচে একবার চেক করে দেব খুন্তি দিয়ে, যে দেখব নিচে যাতে প্যানের নিচে যাতে লেগে না যায়। আরও কিছুক্ষণ 5-7 মিনিটের মতন ঢেকে রেখে দেব, কুসুমটা যাতে কাঁচা না থাকে। আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আবার ফিরে আসব আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।